কলকাতা হাইকোর্টে হঠাৎ করে দেখলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসছিলেন এবং তিনি একেবারে আইনজীবীর পোশাকে এসছিলেন, তার সাথে চন্দ্রিমাদি ছিল। এবং ওনাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে রাজ্য সরকার বুলডোজার দিয়ে যে ইললিগাল কনস্ট্রাকশন ভেঙে দিচ্ছে, এই ভাঙার ফলে অনেকেরই অনেক রকমের অসুবিধা হচ্ছে। কোথাও মূর্তি ভাঙা হয়েছে, কোথাও ভেঙে দেওয়া হয়েছে দোকানপাট। এইভাবে যদি দোকানপাট ভেঙে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের অসুবিধা হবে। এই নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন এবং সেই মামলার মূল মামলায় যিনি আইনজীবী ছিলেন তিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সাথে ছিলেন হচ্ছে মমতা ব্যানার্জি। কি বলবেন? প্রথম কথা বলবো যে উনি যে বুলডোজারের কথাটা বলেছেন, উনি অনেক মানুষের উপর বুলডোজার চালিয়েছেন। কেননা মা ছেলে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওর ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনাই তো এঁচড়ে দুজনাই পাকামো করেছে আর তার ফল হাতে নাতে পেয়েছে। আর আমি বিকাশবাবুর ব্যাপারে এখানে কথা বলবো না, কারণ উনি একজন বর্ষিয়ান আইনজীবী। কারণ তাকেও মারধর খেতে হয়েছে, কারণ ওই তৃণমূল হারমাত বাহিনীদের হাতে। আর আমাদের সবথেকে বড় কথা হচ্ছে, দেখুন একটা কথা বলি, বুলডোজার চালানো হচ্ছে পারমিশনগুলো কে দিয়েছিল? রাজ্য সরকার দিয়েছিল। রাজ্যে যখন চোরচাপটা ওই মা ছেলেতে ছিল তখন তারা পারমিশন দিয়েছিল। অবৈধ জায়গা পুকুর ভরাট করে বৈধ নির্মাণ করতে জায়গাটার ক্ষেত্রে কাজে লাগিয়েছিল। সেই সব জায়গাগুলো ভাঙার জন্য অনুমতি দিয়েছে, সেটা সঠিকই অনুমোদন। আর রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এখন পদে বসে আছেন, মাননীয় শুভেন্দু অধিকারী এবং স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিক, তার কাছে আগে এই বার্তাটা আমাদের পৌঁছানো দরকার। হুগলি যে জলপথ রয়েছে, হুগলি নদী, তা সেই নদীতে যে কর্মচারীগুলো রয়েছে, সেই কর্মচারীরা এখনও পর্যন্ত 15 বছর 17 বছর চাকরি করছে, তাদের মাত্র 320 টাকা 330 টাকায় ওভার ডিউটিতে কাজ করানো হচ্ছে। তাদের ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বড় বড় করে স্টিকার লাগানো হচ্ছে, তাদেরকে পার্মানেন্ট কোনো করা হয়নি। তাহলে সেই সব তাদের ছুটি বলে কিছু নেই। তাদের পরিবারে রোস্টার ওয়াইজ যদি কাউকে যেতে হয় তাহলে সেইখানে ওনারা তো সব জায়গাতেই পৌরসভা থেকে আরম্ভ করে সব কয়লা চুরি থেকে আরম্ভ করে সব জায়গাতেই দুর্নীতি করে গেছেন। আর এই দুর্নীতি ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ আছে। আর বালি পাচার থেকে এখন দেখুন প্রতিনিয়ত ওরা এখন কোর্টের দ্বারস্থ হচ্ছে। তার আগে ওরা সুপ্রিম কোর্টে গেছিলো, কপিল সিব্বাল, সেখানে গিয়েও হেরে গেছে, একখানা বালও টেকেনি, বাংলা কথা। কারণ একটা কথা, বাল কেস। আর আমি কেস মুন্ডন করেছি ওই কারণেই, কারণ একটা মানুষ বোঝা দরকার আছে যে আমাদের ওপরও কম নারকীয় অত্যাচার চলেনি। 265 বিধানসভা কেন্দ্রের আমি এই কিছুক্ষণ আগে খবর পেলাম, সুকান্ত মজুমদার ওরফে বাবু হাজরা, স্বপন বিশুই, আমি নাম ধরে দেব, সৌরভ সাঁতরা, তারপর ওখানকার একজন অধ্যাপককে নোংরা করে শ্লীলতাহানি কেস দিয়েছে সেই মুকেশ শর্মা। এরা থানাতে গিয়ে এখনও পর্যন্ত মাতব্বরিতা করছে। কেন? এদের এতটা দম্ভ কিসের জন্যে? আর ওদের তো ওরা যত কোটা বাড়ি গাড়ি যা করেছে সব ইলিগ্যালভাবে, এবং কত মানুষকে গণহত্যা করেছে। তার জন্য কি রাজ্যে আমাদের যিনি এখন কর্মকর্তা হয়ে শুভেন্দু অধিকারী এবং আমাদের কেন্দ্রের যিনি প্রধানমন্ত্রী রয়েছে, তার কথার পরিপ্রেক্ষিতে কদর্য খারাপ কথা বলেছে, সেই খারাপ কথাগুলো তো মানুষ ভুলে যাবে না। আর কোমরে দড়ি পড়ি নিয়ে তো তখন তাদের জেলে অমিত শাহকে ঢোকানো হবে। ওর এঁচড়ে পাকা ছেলেটা বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগে ও জেলে ঢুকুক, তারপর ওর মাও ঢুকবে। আর ওদের বিশেষ করে ওদের পাসপোর্ট ভিসা সব ফ্রিজ করা দরকার। কারণ ওদেরকে সুরক্ষা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে সুরক্ষা দিয়েছেন, সৌজন্যতার খাতিরে ওনাকে প্রোটেকশন দিয়েছে। ওনাকে প্রোটেকশন দেওয়ার দরকার নেই। উনি যে পরিমাণ মানুষকে পায়ের তলা পিষে মেরেছেন, সেরকম ওনাকেও পিষে মারা দরকার। কেন বলছি? প্রত্যেক মানুষের মধ্যে আমাদের ভারতীয় সংবিধানে অনুযায়ী প্রত্যেক মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়েছে, এবং এখনও পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওপর একটা সবসময় কুরুচিকর মন্তব্য করে যাচ্ছে এবং সন্ত্রাস লাগাবার চেষ্টা করে যাচ্ছে এই মা ছেলেতে।
আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বিকাশবাবুর কাছেও আমি আবেদন করব। আর এই অ্যাপিলটা যারা ওরা নিজেরা এসে উনি প্রথম কথা হচ্ছেন মাননীয় এক্স এক্স মা ছেলে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা, ওরা কোনো দিনই আইনজীবী মানে যে তকমা LLB পাস করা নয়, আবার সবই সার্টিফিকেট জাল। আগে এই জাল করে সব এমনি খাল খেঁচে দিয়েছে। মানে আপনি বলছেন আজকে যে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে এসেছিলেন এটা জাল? উনি ওটা অথেন্টিকেশন আছে? তাহলে উনি তো সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্টে যখন গেছিল ওখানকার মানে যারা উনি সবসময় টিস্যু পেপার নিয়ে ধরে থাকতো, ওনার হাতের সংস্পর্শে যারা থাকবে তারা ভাইরাস। আর ওনাদেরকে দেখে দিল্লি পুলিশও মানে দূরে সরে গেছে। কিসের জন্যে আগে এটা বোঝা দরকার। কেন? কারণ ও একটা বড় সব দেখবেন সব জায়গাতে আই লাভ ইউ ডায়মন্ড হারবার, আই লাভ ইউ ওয়েস্ট বেঙ্গল, আই লাভ ইউ বর্ধমান, আই লাভ ইউ পুরুলিয়া। লাভ ইউ মানে লাভ যে চিহ্নটা ওইটা হচ্ছে একটা ভাইরাস। আপনি একটা সাউথ ইন্ডিয়ান বইয়েতে লাভ চিহ্নটার মানে যে অভিনয় করেছিল সেই অভিনয়েতে দেখা গেছিলো যে ওটা ভাইরাস, যখনই যেখানে যাচ্ছে তার অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে যাচ্ছে। এই জায়গাটা করে দিয়েছে আমাদের দিদি। আর বিশেষ করে আমি দমদম, নাগেরবাজার ওই সব জায়গাতে প্রথম থেকে যে পরিমাণ টাকা বিবিজি গেম লটারি, তারপর সবথেকে বড় কথা হচ্ছে মানে জুয়ো সাট্টা যেটা বলে, সেই জুয়ো সাট্টা গ্যাঁজা প্রত্যেকটা মানুষের কে অতিষ্ঠ করে দিয়েছে। আর জাল রেশন কার্ড, জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড, জাল পাসপোর্ট, জাল ভিসা। আর মানুষ এখন লোন নিতে গেলেও ভয় পাচ্ছে। দেখা যাচ্ছে তার নামেই অর্ধেক লোন হয়ে বসে রয়েছে। একটা মানুষ সে লোন নেয়নি তার নামেও লোন হয়ে বসে আছে দেখা যাচ্ছে। কি হয়েছে? সেই আগে যেরকম সাউথ ইন্ডিয়ান বইয়েতে ওই শুধু সবারই একটা করে ডকুমেন্টস স্ক্যান করে নেওয়া হতো, সেই স্ক্যান করে নিয়ে তাদের নামে লোন হয়ে গেছে। এবং এরম করে ভুক্তভোগী আমাদের বাংলার অনেক মানুষ হয়েছে। এবং সাইবার সেলে অনেক এরকম প্রতারণা চক্রের শিকার হয়েছে। তার অভিযুক্ত হয়ে মানে প্রত্যেকে ফাইল করেছে। আপনি একটু সাইবার ফাইলগুলো দেখলে বুঝতে পারবেন। আর আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টে আবার এখানে থাপ্পড় খাবেন। আমি বাংলা কথায় বলে দিচ্ছি, ওই মফর মাতব্বরিতা মফর মর্দাঙ্গিনী আর তাওফর তাজুনি আবার থাপ্পড় খাবে। হাইকোর্টেও খাবে, সুপ্রিম কোর্টেও খাবে। সব জায়গাতেই মাতব্বরিতা চলে না। আর ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে RSS-এ আমরা ছোটোবেলা থেকে আমরা শান্তি শৃঙ্খলা এবং আমরা দায়বদ্ধ। আমি আনম্যারিড পার্সন। আমরা একটাই কাজ জানি যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দেশকে উন্নয়নের দিকে ডেভেলপমেন্ট করা। আর আমাদের এখানে ডেভেলপমেন্ট করার আগে খাল করেই তো মানে সমস্ত জায়গা জমি জায়গা পুকুর পত্র সব বুঝিয়ে দিয়ে সেখানে আরবান করে দিয়েছে। এবং সেগুলোতে সব পারমিশন করেছে। যারা পারমিশন করেছে সেসব ব্যক্তিগুলোকেও আগে আমি বলে দিয়েছি, আব্দুল মান্নান ওরফে হক, ওনাকে আগে প্রথম কাস্টডিতে নেওয়া হোক। উনি ভূমি রাজস্বর কী অথেন্টিকেশন আছে? উনি যে কোটি কোটি টাকা তুলেছেন, বিধানসভার ভেতর থেকে ঢুকে কোটি কোটি টাকা তুলেছেন, তার প্রমাণ নথিপত্র সব আছে। আর সংবাদ মিডিয়াতেও আমার দেওয়া আছে। কারণ আমাকে তো আজ মেরে দিতে পারে, কালকে ওই প্রমাণটাই কাজে লেগে যাবে। কারণ সাংবাদিকদের তো মেরে দেওয়া হচ্ছে। আর যারা এই সংবাদ আবির্ভাব দেখছেন, সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি ভালো। আমরা প্রথমেই বলেছি আমাদের বিশ্বজিৎ পাল, তার ওপরও আঘাত হেনেছে, আমার ওপরও আঘাত হেনেছে। আমরা প্রথম রায় লিগ্যাল লিঙ্ক ইন্টারন্যাশনাল ল ফার্ম আমরা প্রেডিকশন করেছিলাম। সেই প্রেডিকশানেতে বলেছিলাম যে আমাদের জয়লাভ হবে। কারণ ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, তারা সংঘবদ্ধতা হয়ে মতুয়া সম্প্রদায়ের মধ্যে কেমন মানে একটা ভুয়ো রটনা করে দিয়েছিল। তারা তো নাগরিকত্ব পেল। এখনও মুসলিম মানুষদের মধ্যে মানে যে ভয় ভীতি সঞ্চারটা করে রেখেছে, সেইটার জন্যে উঠে পড়ে লেগেছে মমতা মানে এরকম করে খেলা করবে। আজকে নওশাদ সিদ্দিকীর সাথেও দেখা হলো, তিনিও কিন্তু শান্তির বার্তা কথা বলেছেন, তিনি কিন্তু হিংসার বার্তা কথা বলেননি। প্রত্যেক মানুষ মানে অ্যাসেম্বলিতে আমি ঢুকেছিলাম, অ্যাসেম্বলিতে ঢোকার পর আমি দেখলাম যে প্রত্যেক মানুষ মানে করমর্দনে সবাইকে আলিঙ্গন করেছে। এটাই সবথেকে ভালো লাগলো। কিন্তু এখানে দেখা গেল যে ওই চোর মা ছেলেকে ওইখানে আর ঠাঁই নেই। ওদের তো তিহার জেলে ঠাঁই হবে।
আর লাস্ট একটাই কথা বলছি যে হুগলি জলপথ যে পরিবহন ব্যবস্থা, ওখানকার যারা কর্মচারী রয়েছে তারা একাধিকবার অনেক কষ্ট করেছেন, এখনও পর্যন্ত আর হয়তো কাউরি 6 মাস কাউরি 3 মাস চাকরি আছে, তাদের মাইনে সোজা করে দেয়নি, 2 মাস করে 3 মাস করে এখনও ভাতা পায়নি। ভাতা বলতে কি মানে ওনারা স্যালারি পায়নি। আর এই রাজ্যে কোষাগার রাজ্য থেকে ওই কেন্দ্রের 27,000 কোটি টাকা যে এই রাজ্য সরকার নিয়ে রেখে দিয়েছিল, মানে ধার করে রেখে দিয়েছিল, সেই টাকাটা আগে মেটাক, আর মা ছেলে তিহার জেলে যাক, এটাই আমাদের মেন বক্তব্য। তাই আর একটাই কথা বলে যাচ্ছি, উন্নয়নের দরকার, বিজেপির সরকার তাই তার অঙ্গীকার করেছে, আর তার জন্যই আজকে বিজেপির সরকার শীর্ষস্থানে দাঁড়িয়ে আছে। নমস্কার।